ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে এমন শাস্তির ব্যবস্থা করবেন যাতে করে দেশের 18 কোটি মানুষ এই শাস্তিকে দেখে ভয় পায়। হাসিনা ক্ষমতা থাকাকালীন একজন ধর্ষিতা তার ধর্ষণের সঠিক বিচার পায়। সরকারের কাছে আমাদের দাবি, যদি আপনারা সেই ফ্যাসিজমের মতোই বিচার বহির্ভূত না করেন। এবং বিশেষ করে বলতে চাই, বাংলাদেশের এই আইনের যে অবনতি, এই আইন দেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত দেশব্যাপী নারীদের প্রতি নির্যাতন, নিপীড়ন, সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সকলকে ধন্যবাদ। শুরুতেই বলতে হয়, দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমি একজন পুরুষ হিসেবে লজ্জিত। কারণ অনলাইন মাধ্যমগুলোতে, মোবাইল মাধ্যমগুলোতে প্রবেশ করলেই দেখা যাচ্ছে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে নারীদের প্রতি যে নির্যাতন, নারীরা প্রতিনিয়তই ধর্ষণের শিকার হয়ে যাচ্ছে কিছু সংখ্যক অমানুষ পশু পুরুষ দ্বারা। বিশেষ করে শিশু ধর্ষণ, এই অমানবিক অত্যাচার, এই জানোয়ার নামক কিছু পুরুষরা যে এই ছোট ছোট বাচ্চা যাদের বয়স 5 থেকে 7 বছর, এরাও এই ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ধর্ষক যেই হোক, যেই দলেরই হোক, যে ধর্মেরই হোক না কেন, ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ধর্ষকের শাস্তি হবে মৃত্যুদণ্ড। এটা আমাদের দাবি, এই দাবি মানতে হবে এবং এই দাবি কার্যকর করতে হবে। এবং শুধু তাই নয়, ধর্ষকদের যে মৃত্যুদণ্ড শাস্তিটি, এটি সর্বোচ্চ শাস্তিদায়ক যে মৃত্যুদণ্ড, এটি কার্যকর করতে হবে। আর এটি ধর্ষকদের দিতে হবে যাতে করে অন্য ধর্ষকরা এবং অন্য নোংরা মস্তিষ্কের লোকরা এই শাস্তি দেখে ভয় পায় এবং ধর্ষকের মতো একটি ন্যাক্কারজনক কাজ থেকে বিরত থাকতে পারে। ফেসবুক, অনলাইন মাধ্যমগুলোতে প্রবেশ করলে দেখা যায় 4-5 বছরের মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করেছে। তখন নিজেকে সামলে রাখা যায় না। নিজে মনে করি যে ওই ধর্ষককে ধরে যদি আমি তাকে শাস্তি দিতে পারতাম, আয়ত্তে নাই বলে দিতে পারি না। আমরা করতে পারি মানববন্ধন। মানববন্ধনের মধ্য দিয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, বিচার বিভাগকে জানিয়ে দিতে পারি। তাই জানিয়ে দিচ্ছি যে এই ধর্ষকদের, এই পুরুষ নামক কিছু ধর্ষকদের, যারা গোটা পুরুষ জাতিকে কলঙ্কিত করছে, স্বল্প কিছু অমানুষ পুরুষ গোটা দেশের পুরুষ মানুষকে কলঙ্কিত করছে, এই ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে এমন শাস্তির ব্যবস্থা করবেন যাতে করে দেশের 18 কোটি মানুষ এই শাস্তিকে দেখে ভয় পায়। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারবিহীনতার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। উক্ত মানববন্ধনে উপস্থিত আছেন রাজীবপুর সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি বিগত দিনে স্বৈরাচার হাসিনা ক্ষমতা থাকাকালীন একজন ধর্ষিতা তার ধর্ষণের সঠিক বিচার পায়নি। এখনও যদি এই ধারা চলমান থাকে তাহলে আমরা ধরে নেব বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। আজ একটি খুব মর্মান্তিক বিষয় নিয়ে আমরা আবারও রাজপথে মানববন্ধন করতেছি। যে বিষয়টি নিয়ে আমরা দাঁড়িয়েছি আমাদের বোন আসিয়া ও সারা দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে। যখন ফ্যাসিস্ট হাসিনা ছিল তখন সারা দেশে ধর্ষণ হয়েছে, রাহাজানি হয়েছে, মা বোনদের ইজ্জত নেওয়া হয়েছে এবং ফ্যাসিস্ট ছাত্রলীগ ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত করেছে, তখনও বিচার হয়নি। কিন্তু আজ ইউনূস সরকারের কাছে আমাদের দাবি, যদি আপনারা সেই ফ্যাসিজমের মতোই বিচার বহির্ভূত না করেন তাহলে কিন্তু সেই ফ্যাসিস্টদের মতোই আপনাদের ব্যবহার হয়ে গেল।
তাই আমরা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সরাসরি আপনাদেরকে বলতে চাচ্ছি, দ্রুত দর্শকের ফাঁসির রায় কার্যকর এবং মৃত্যুদণ্ড দিতে হবে। বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই খারাপ। বিশেষ করে বলতে হয়, আজ বাংলাদেশে নারীদের উপর যে নিপীড়ন সহিংসতা হচ্ছে তা খুবই দৃষ্টিকটুর। এই নারীদের প্রতি সহিংসতা ও নিপীড়ন অবাধেই হচ্ছে, এটা যেনই তুচ্ছ-তাচ্ছিল্য ব্যাপার। কেউ কোনো কিছুই মনেই করছে না, বিশেষ করে যে আমাদের মা বোন শিশু যে অত্যাচারিত হচ্ছে এবং তাদের ধর্ষণ এবং বিভিন্ন মহলে দেখা যাচ্ছে ধর্ষণ শেষে তাদের হত্যা করে ফেলা, এসব কর্মকাণ্ড খুবই অমানবিক কাজ। জনসমাজে এর প্রভাব পড়ে গেছে এবং আমরা তারই প্রতিবাদ জানাই। এবং বিশেষ করে বলতে চাই, বাংলাদেশের এই আইনের যে অবনতি, এই আইন সচেতন হন এবং এসব অন্যায় অবিচার রোধ করুন। এবং আমরা এসব যারা অন্যায় করছে তাদের অতি সত্বর আইনের আওতায় আনুন এবং তাদের সুষ্ঠু বিচার দাবি করছি আমি।